নতুন ব্রিটিশ আইন অনুযায়ী নাগরিকত্ব হারানোর পথে রয়েছে দেশটির প্রায় ৯০ লাখ মুসলিম। যুক্তরাজ্য ভিত্তিক অধিকার সংস্থা রানিমেড ট্রাস্ট এবং রিপ্রিভের একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে। এতে বলা হয়েছে, যুক্তরাজ্যের এই আইনের কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলিমরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। নতুন এই আইন অনুযায়ী সরকার যদি মনে করে কোনো ব্রিটিশ নাগরিক অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তবে তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা যেতে পারে। দ্য মিডল ইস্ট আই এর প্রতিবেদন বলছে, ব্রিটিশ সরকারের এমন ক্ষমতা দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার দেশগুলোর নাগরিকদের ঝুঁকিতে ফেলছে। নাগরিকত্ব বাতিলের ব্যবস্থা এখন মুসলিম ধর্মাবলম্বীদের জন্য একটি পদ্ধতিগত হুমকি হয়ে দাঁড়িয়েছে। গবেষণাটি বলছে, নতুন এই আইনের ফলে ভারতের ৯,৮৪,০০০, পাকিস্তানের ৬,৭৯,০০০, বাংলাদেশের ৬.৫ লাখ, রোমানিয়ার ৫.৫ লাখ, আয়ারল্যান্ডের ৩,৮২,০০০ এবং জামাইকার ৩,৭৯,০০০ মুসলিম ঝুঁকির মধ্যে রয়েছে। এছাড়াও সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নাম রয়েছে ঝুঁকির তালিকায়। রিপ্রিভের গবেষক মায়া ফোয়া মিডল ইস্ট আইকে বলেন, বিগত সরকার রাজনৈতিক ফায়দার জন্য পাচার হয়ে আসা ব্রিটিশদের নাগরিকত্ব বাতিল করেছে। বর্তমান সরকারও একই পথে হাঁটছে। রানিমেড ট্রাস্ট ও রিপ্রিভের এই গবেষণায় আরও উঠে এসেছে, যুক্তরাজ্যের শ্বেতাঙ্গদের তুলনায় অশ্বেতাঙ্গ মানুষের নাগরিকত্ব হারানোর ঝুঁকি অনেক বেশি, প্রায় ১২ গুণ। এটি স্পষ্টতই বৈষম্য। এ বিষয়ে রানিমেড ট্রাস্টের পরিচালক শাবনা বেগম বলেন, নাগরিকত্ব একটি অধিকার, বিশেষাধিকার নয়। তবুও সরকার বৈষম্যমূলক নীতি হাতে নিয়েছে, যা একটি বিপজ্জনক নজির স্থাপন করছে। মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে নাগরিকত্ব বাতিলের ক্ষমতার উপর স্থগিতাদেশ, সংশ্লিষ্ট আইনের ধারা বাতিল এবং যাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে তাদের পুনর্বহালের দাবি জানিয়েছে। না হলে যুক্তরাজ্যে সংখ্যালঘুদের জন্য স্থায়ী অনিশ্চয়তা ও বৈষম্য আরও গভীর হবে বলে তারা সতর্ক করেছে। গবেষণাটি বলছে, আইনের সাম্প্রতিক পরিবর্তনের ফলে যুক্তরাজ্যে নাগরিকত্ব বাতিলের ক্ষেত্রে গুরুতর ভুলের ঝুঁকি তৈরি হয়েছে, যার কারণে কিছু মানুষ কার্যত রাষ্ট্রহীন অবস্থায় পড়েছেন। আদালতের রায়ে একাধিকবার দেখা গেছে, সরকার যে ধারণার উপর ভিত্তি করে নাগরিকত্ব কেড়ে নিয়েছিল তা পরে ভুল প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে সবচেয়ে আলোচিত উদাহরণ শামীমা বেগমের ঘটনা। তাকে বংশসূত্রে বাংলাদেশের নাগরিক বলে দাবি করে ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা হলেও বাংলাদেশ সরকার স্পষ্টভাবে জানিয়েছে তিনি বাংলাদেশের নাগরিক নন এবং তাকে গ্রহণ করা হবে না। ফলে তিনি বাস্তবে রাষ্ট্রহীন অবস্থায় পড়েন। এমন বেশ কয়েকটি উদাহরণ উঠে এসেছে গবেষণাটিতে। গুরুতর এসব ভুল সংশোধন হতে বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ১ বছরেরও বেশি সময় লেগেছে। এসব তথ্যের ভিত্তিতে রানিমেড ট্রাস্ট ও রিপ্রিভ অবিলম্বে বিশ্বজুড়ে মুসলিমদের নাগরিকত্ব হরণ বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি এই বৈষম্যমূলক নীতির কারণে নাগরিকত্ব হারানো সকল মানুষের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ারও সুপারিশ করা হয়েছে।